কালিয়াচকে উস্কানির অভিযোগে ধৃত এমআইএম অর্থাৎ মিম নেতা বাগডোগরা থেকে তাকে ধরা হয়েছে। বাগডোগরায় যখন বিমানবন্দর থেকে ফ্লাইট ধরতে যাচ্ছে তখন তাকে ধরা হয়েছে। মোফাক্কেরুল, মিম নেতা মোফাক্কেরুল আইনজীবী পেশায়। এই মোফাক্কেরুল কে? মোফাক্কেরুলের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে, কিভাবে তাকে গ্রেপ্তার করা সম্ভব হলো? রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, দেখো, কালিয়াচকে যে ঘটনা সৃষ্টি হয় তারপর থেকে মোফাক্কেরুল ইসলামকে ট্র্যাকে রাখছিল পুলিশ, এবং আজ সকালেই রাজ্য পুলিশের সিআইডি বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায় তিনি ব্যাঙ্গালোরে পালিয়ে যাওয়ার ছক করছিলেন, এবং যবে থেকে এই ঘটনা ঘটেছে তারপর থেকে কিন্তু এই মোফাক্কেরুলের গতিবিধির উপরে নজর রাখা হচ্ছিল পুলিশের তরফ থেকে। তার বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করতে তাকে দেখা যায়। পুলিশের হাতে বেশ কিছু ভিডিও ক্লিপ আসে যেখানে গাড়ির বোনেটের উপরে উঠে উস্কানিমূলক মন্তব্য ছিলেন তিনি, এমন কিন্তু পুলিশ দেখতে পায়। তারপরই তার বিরুদ্ধে ইতিমধ্যে 3টি এফআইআর রুজু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, এবং আজই গোপন সূত্রে খবর আসে যে বাগডোগরা হয়ে তিনি কিন্তু অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছিলেন। তারপরেই শিলিগুড়ি পুলিশ এবং রাজ্য পুলিশের সিআইডি একটি টিম তারা হানাদার বাগডোগরা বিমানবন্দরে, এবং সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। আজই কিন্তু আদালতে চললে ধারা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে। দেখো, উস্কানিমূলক মন্তব্য সহ আরো বেশ কয়েকটি, মোট 3টি ধারা তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, এবং 3টি এফআইআর এই মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে করা হয়েছে। সেক্ষেত্রে যে বিষয়টি এখানে সামনে আনা হয়েছে যে বেআইনি জমায়েত থেকে শুরু করে উস্কানিমূলক মন্তব্য করা থেকে শুরু করে এরকম কিন্তু একাধিক বিষয় তার বিরুদ্ধে ধারা দিয়ে মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফ থেকে, এবং ইতিমধ্যে 3টি এফআইআর এই মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে করেছে। এবং সিআইডির তরফ থেকে দেখা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টে 19টা কেস হয়েছে, ওর মধ্যে 33 লোক অ্যারেস্ট হয়েছে এখন অব্দি। তো তাছাড়া আমরা মোফাক্কেরুল ইসলাম করে একজন প্রবাবলি অ্যাডভোকেট, ও ইটাহার থানার বাসিন্দা, ও মেইনলি ইনস্টিগেট করছিল। ওর নামে আমাদের কালিয়াচক থানাতে 3টা কেস হয়েছে। তো ওকে আমরা সকালে বাগডোগরা এয়ারপোর্ট থেকে ডিটেইন করেছি সিআইডি উইথ দ্য হেল্প অফ শিলিগুড়ি পুলিশ। ওর সাথে আর একজন আকরামুল বাগানি করে একজন ছিল, প্রবাবলি দে ওয়ার ট্রাইং টু এসকেপ টু বেঙ্গালুরু। তো দে ওয়ার ডিটেইন, দে আর বিং ব্রট। তো আমাদের কেসে আমরা নেব। যতক্ষণ না উঠছে বৈধ ভোটার, আন্দোলন চলবে। হয়ে যাওয়া ভোটার যতক্ষণ না উঠবে ততক্ষণ আন্দোলন চলবে। ভারতবর্ষ জিন্দাবাদ। মোফাক্কেরুল ইসলাম মিম নেতা, তার বিরুদ্ধে অভিযোগ অশান্তিতে উস্কানি দেওয়ার। কি হয়েছিল সেদিন, কি বলেছিলেন, তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল দেখুন। ডিআইবি সিআইডি কে আছে রে ভাই? ওয়া না না আইবে একটাই কথা, এই আন্দোলনটা নিজের ছেলে মেয়েকে বাঁচানোর আন্দোলন। আসলাম হাজিরা দিয়ে চলে গেলাম হবে না, পেটে গামছা বেঁধে শুতে যাবো। আর সুতারকে কোনো ঝগড়া নেই, আমরা কোনো পার্টি বুঝি না, পুটি বুঝি না, কিচ্ছু বুঝি না। 14 বার করে খসড়ালিস হসরালিস ভসরালিস, আমার গেলিস কই হয় চল যা। আর কোনো কাহিনী আমরা শুনবো না, কথা কানে যেছে সম্পত্তি আর বাপের সম্পত্তি, এই সম্পত্তি আর দাদার সম্পত্তি হবে। এই মোফাক্কেরুল ইসলামকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় থানায়, তখন ফাঁড়িতে বসেও ফেসবুক লাইভ করছে। তার সঙ্গে আরও একজন ছিল, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কি অভিযোগ? বিশ্বজিৎ আছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, মোফাক্কেরুলকে আমি সেই সময়টা জানতে যাবো যখন তাকে গ্রেপ্তার করা হলো, তাকে ফাঁড়িতে নেওয়া হলো, আবার সেখানে দেখা যাচ্ছে সে ফেসবুক লাইভ করছে, এবং তার সঙ্গে আরেকজন, তার নাম কি, কি পরিচয়, তাকে কেন গ্রেপ্তার?
দেখো, এই মোফাক্কেরুলের সহযোগী মূলত এই আকরামুল বাগানি, যিনি মূলত এই মোফাক্কেরুলকে ঘটনা ঘটার পর তাকে কিন্তু আলিপুরদুয়ার নিয়ে যান এবং গতকাল তারা রাতেই কিন্তু আলিপুরদুয়ারে কাটান এবং আজ সকালে তারা আলিপুরদুয়ার থেকে মোটর সাইকেল মারফত একেবারে বাগডোগরা বিমানবন্দর আসেন এবং এই বিমানবন্দর থেকে তিনি যখন বিমানের টিকিট কাটার চেষ্টা করেছিলেন সেই সময় কিন্তু তার নাম দেখে সন্দেহ হয়। প্রথম অবস্থায় বাগডোগরা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে, পরবর্তীকালে কিন্তু সিআইডি আধিকারিকরা তারা এই দুইজনকে কিন্তু গ্রেপ্তার করে। এই আকরামুল বাগানি তার যে কি পরিচয় রয়েছে, মূলত যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, সহচর ছিলেন এই মোফাক্কেরুলের এবং দুজনকে কিন্তু আজ এই বাগডোগরা থানা থেকে কিন্তু মালদার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় ঘন্টাখানেক হলো এখন বাগডোগরা থেকে কিন্তু মালদার উদ্দেশ্যে এসকর্ট মারফত তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ সূত্রে যেটা জানাচ্ছে যে বাগডোগরা বিমানবন্দরে বেঙ্গালুরু পালানোর ছক ছিল এই মোফাক্কেরুলের এবং মোফাক্কেরুলকে সহযোগী এবং তাকে সহযোগিতা করছিল এই আকরামুল এবং দুজনকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই মালদা থেকে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হবে, মালদাতে ট্রানজিট রিমান্ড করবে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং যেটা জানতে পারছি যে গাড়ি মারফত নেওয়া ছিল সুব্রত অধিকারীর গাড়ি ইতিমধ্যে বাগডোগরা থানায় বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সুব্রত অধিকারী, তাদের সঙ্গে কি বা পরিচয় রয়েছে এই আকরামুল বা মোফাক্কেরুলের, তা নিয়ে কিন্তু অবশ্যই তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ। অন্যদিকে এদিন ঘটনা ঘটার পর বাগডোগরা বিমানবন্দর পুলিশ প্রথম অবস্থা তাকে আটক করে। এই মোফাক্কেরুল তিনি কিন্তু বাগডোগরা বিমানবন্দর ফাঁড়িতে বসেই প্রথম অবস্থায় লাইভ করে তার গ্রেপ্তারের কথা কিন্তু সর্বসমক্ষে একবার দেখবো যখন গ্রেপ্তারির জন্য সোশ্যাল মিডিয়া লাইভ করছে, গ্রেপ্তারির পর একবার সেই ভিডিও দেখবো। এসআইআর এর নাম করে যে সমস্ত মুসলিম মানুষদের ভোটার করে দিয়েছে বা ডিলিট করেছে, যাদের নাম হয়নি, তাদের আন্দোলনে সহযোগিতা করতে গিয়ে সেখানে বক্তব্য দেওয়ার কারণে আমার জন্য কোনো জজ সাহেব অ্যারেস্টও ছিল না আর আটকও ছিল না। আমি ন্যাশনাল দিয়ে আসছিলাম, আর ঘটনা ঘটেছে মোথাবাড়িতে, তার জন্য অ্যারেস্ট হলাম আর কি। বাগডোগরা এয়ারপোর্টে মামলার কাজে যাচ্ছিলাম ওইখান থেকে। এই যে ভোট, নিশ্চয়ই নিজের নাম উঠাতে যা যা করা প্রয়োজন তা করতে হবে। ভালো থাকুন আপনারা সকলেই। মোফাক্কেরুল ইসলাম গ্রেপ্তার, তার বিরুদ্ধে অভিযোগ অশান্তিতে উস্কানি দেওয়ার। কে এই মোফাক্কেরুল ইসলাম? একসময় ভোটে দাঁড়ানো মোফাক্কেরুল ইসলাম আইনজীবী, হাইকোর্টে প্র্যাকটিস করে। হাইকোর্ট চত্বর থেকে মোফাক্কেরুল সম্পর্কে কি জানা যাচ্ছে আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করি। মোফাক্কেরুল ইসলাম কে? আমার সঙ্গে অর্ণব রয়েছে সরাসরি। অর্ণব, মোফাক্কেরুল ইসলাম সম্পর্কে আমাদের কাছে কি ইনফরমেশন আছে? দেখো, মোফাক্কেরুল ইসলাম একজন আইনজীবী এবং কলকাতা হাইকোর্টের খুব কিছুদিন আগেই সে একটি নিজস্ব চেম্বারও তৈরি করেছে, যেটা অনেক আইনজীবীর শখ থাকে যারা এই প্রফেশনে রয়েছেন, এবং সেখানে একাধিক জুনিয়র নিয়ে তিনি মামলা মোকদ্দমা কাজ করছিলেন। তবে কলকাতা হাইকোর্টের মামলা তিনি নিজেই যতটা না করেন, দেশের কোনো বড় শহর বাদ নেই যেখানে তিনি সাইবার অপরাধে মামলা করতে তার মক্কেলের হয়ে যাননি বা পৌঁছান। এবং সাইবার অপরাধ নিয়ে বিভিন্ন মানুষের হয়ে তিনি মামলা করতে বিভিন্ন শহরে শহরে ছুটে যান। অর্থাৎ হাইকোর্ট পাড়া তার চেম্বার হলো, সেখানে তার যে কাজগুলি হয় অর্থাৎ আইনি পরামর্শ দেওয়া কনফারেন্সগুলি করেন, কিন্তু অধিকাংশ সময় কলকাতা হাইকোর্টের থেকে বেশি অন্য রাজ্যের সাইবার মামলা তার ঝোঁক বেশি ছিল। এবং 2021 সালে তিনি সরাসরি আসাউদ্দিন ওয়াইসির মিম দলে নাম লেখান এবং রাজনৈতিক যে বিধানসভার ভোট হয় সেখানে ইটাহার থেকে উত্তর দিনাজপুরে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলাফল খুব ভালো হয় না। তারপর তিনি মিম থেকে একটু সরে আসেন এবং পুরোপুরি তার আইনি পেশায় মন দেন। এবং কিছুদিন আগে তোমার মনে থাকবে যে আমাদের দেশে যখন ওয়াকফ সংশোধনী আইন এলো, সেই সময় একাধিক জায়গায় রাজ্যে বিক্ষিপ্তভাবে কিছু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। উত্তর চব্বিশ পরগনায় তার একই রকম জ্বালাময়ী ভাষণ, সেখানেও উস্কানি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। বিভিন্ন সাইবার থানায় সেই সময় অভিযোগ জমা পড়েছিল তার বিরুদ্ধে। এবং সেই ওয়াকফ সংশোধনী আইনের পর কিভাবে আর মোফাক্কেরুলকে এতটা অ্যাক্টিভ মোডে দেখা যায়নি। মূলত মালদাহ, উত্তর দিনাজপুর একটা বড় অংশে তিনি ধর্মীয় যে অনুষ্ঠানগুলি হয় সেখানে তিনি জ্বালাময়ী ভাষণে পারদর্শী বলেই তার গুণমুগ্ধরা দাবি করেন। সেই জায়গা থেকেই তিনি যখন ইটাহারের দিকে যাচ্ছিলেন সেই সময় রাস্তার মাঝে ওই কালিয়াচকে তিনি এমন বক্তব্য রেখেছেন। এবং 4 জানুয়ারি নিজের যে ফেসবুক পেজ, সেটা পেজ মানে একেবারে নিজের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট থেকে এই কালিয়াচকে
একটি রিলসও তার করা রয়েছে এই যে জায়গায় গন্ডগোল তার আশপাশে। তাই সব মিলিয়ে এই পুরো বিষয়টার মধ্যে তার কি ভূমিকা রয়েছে এসপি ডিআইজি নিয়ে সেটা এখন পুলিশ তদন্ত করবে, বলা ভালো এনআইএ তদন্ত করবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ হবে। ধন্যবাদ। আর এই 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 মোফাক্কেরুল গ্রেপ্তার হওয়ার পর এ নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। একটা গভীর ষড়যন্ত্র হয়েছে। তৃণমূল কংগ্রেস যারা এখন বর্তমান শাসক দল এখানে পশ্চিমবঙ্গে, তাদের বিরুদ্ধে যেসব দল উঠে পড়ে লেগেছে তার মধ্যে আছে হুমায়ুন কবিরের নতুন দল, আইএসএফ এবং মিম সুদূর হায়দ্রাবাদ থেকে উড়ে এসে জুড়ে বসেছে এখানে। বিজেপি যাদের কাজে লাগাচ্ছে তারাই এই ঘটনা ঘটিয়েছে, কিন্তু পেছনে যারা আছে তাদের কেন মুখোশ খোলা হয়? সব থেকে বড় কথা, যিনি এই প্রশাসন এবং পুলিশকে সম্পূর্ণ বদলে দিয়েছিলেন সেই জ্ঞানেশ কুমারকেও তদন্তের আওতায় আনতে হবে যে তার কোন রকম ভাবে এতে অংশগ্রহণ আছে কিনা। এই মিমের লোকজন, আইএসএফ এর লোকজন উৎসাহ কার কাছ থেকে পেলেন সেটাও দেখার দরকার। যে ভদ্রলোককে গ্রেফতার করা হয়েছে তিনি অনেক দিনের পুরনো তৃণমূলের কর্মী। ওনার কাকা জগৎবল্লভপুরে বিধায়ক ছিলেন। সেই সময় ওইখানে হাওড়ার জগৎবল্লভপুরে ডিফ্যাক্টো বিধায়ক হিসেবে উনি কাজ করতেন। এছাড়াও বহু জায়গাতে উনি তৃণমূলের হয়ে কাজ করেছেন। আসলে এগুলো হচ্ছে এক একটা মুখোশ, কখনো হুমায়ুনের নতুন পার্টি। আসলে এরা সবাই তৃণমূল, পশ্চিমবঙ্গের বাঙালি চক্রান্ত সম্বন্ধে অবহিত আছে এবং রাষ্ট্রবিরোধী এই চক্রান্তকে বন্ধ করতে হবে, যাতে রাষ্ট্র নিজের মতন করে তো ব্যবস্থা নেবেই, কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালিকে জেগে উঠতে হবে, তা না হলে আবার অন্য কোথাও উদ্বাস্তু হতে হবে।